دع الأيام تفعل ما تشاء وطب نفسا إذا حكم القضاء ولا تجزع لحادثة الليالي فما لحوادث مولاي قد نامت عيون وتيقظت أيضا عيون نامت عيون الخائنين বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এখনও পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি যথারীতি প্রতিদিনের ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি 2-3 দিনের একসাথে একটি ছোট ছোট ক্লিপ নেওয়া একটি ভিডিও সাজিয়েছি, আপনাদের হয়তো শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। এটা হচ্ছে আমি বাড়ি যাব বলছি গত 2 দিন ব্লগে, তো বাড়ি যাওয়ার আগের দিনের একটু ভিডিও। সকালে একটু নাস্তা করছি হালকা পাতলা। আগের দিন আমি বানিয়েছিলাম এই পাউরুটিগুলি, তো নিজের হাতের তৈরি হোমমেড পাউরুটি একটু ঘি দিয়ে ভেজে এখন একটু ইয়ে দিয়ে খাচ্ছি আর কি, কনডেন্স মিল্ক দিয়ে। আমি আর মুনতাসির দুজনে ভাগ করে খাবো, আমি চা খাবো আর একটা এই যে টোস্ট খাবো আর কি, আর 2টা মুনতাসির খাবে। এটাই ছিল আজকে সকালের নাস্তা, আর বেশি কিছু করিনি। তারপরে রান্নাতে চলে যাব। আজকে একটু রান্না করে রেডি করে রাখবো, ছেলেরা কোনোটাই যাবে না বলতেছে আমাদের সাথে। ওদের সবারই আসলে ভার্সিটি কলেজ স্কুল আছে, তো ওরা পড়াশোনার যখন অজুহাত দিচ্ছে তখন তো জোর করে নেওয়া যায় না, তো সেজন্য 3 জনকে রেখে আমরা যাব, এটাই সিদ্ধান্ত হয়েছে। যেহেতু হয়েছে ওরা যাবে না, তো ওদের জন্য একটু রান্নাবান্না করে রেখে যেতে হবে। তো সেই কারণে আমার বড় ছেলেকে পাঠিয়ে একটা মুরগি আনিয়েছি। আজকে ফ্রেশ মুরগিটা রান্না করে রেখে দিব। তো টুকিটাকি যে রান্নাঘরের কাজগুলি গুছানো গাছানো ছিল সেগুলো করে নিয়েছি। বারান্দায় এসেছি একটু গাছগুলি দেখে, আবারও চলে এসেছি। তো মুরগি আনার পরে মুরগিটা কেটে নিয়েছি, আর একটা মাছ তেলাপিয়া মাছ বড় সাইজেরই, তো ওইটাকে কুটে এভাবে নিয়েছি। তো অনেক বোনেরাই আমার এই ভুটিটা দেখে কিনতে চাচ্ছেন বা আপনাদেরও ভালো লাগতেছে। আসলে আমার মোটামুটি কাজ সহজ হচ্ছে, কারণ নিচে বসে কুটাকাটি করতে পারি না, দাঁড়িয়ে থেকে করতে ভালোই হয়। তো আসলে আমি এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, পেজের নাম মনে নেই, তো আপনারা এরকম পেজে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আমার কুটাকাটিগুলোও করে নিচ্ছি, এগুলি রান্না করব। তো প্রথমে আমি মাছগুলি ভেজে একটু পেঁয়াজ টমেটো দিয়ে মানে শুকনো ভুনা করে রাখবো আর কি ওদের জন্য। ওদের যেটা খেতে মন চাইবে সেটা খাবে, মাছ, মুরগির গোশত, ডাল, ভাত। তো ভাতটা একটু রান্না করে বক্সে রেখে দিব। আমাদের আজকে বিকেলে যাওয়ার কথা, মানে বিকেলে আমরা দুজনেরই কাজ আছে, তো কাজগুলি কমপ্লিট করলেই আমরা গাড়ি বলে রাখছে, তো আমরা চলে যাব। কিন্তু কথা হচ্ছে আমাদের যদি কাজ শেষ হয় তারপর যাব। সাহেব বের হয়ে গেছে, ওনার অফিসে কাজ আছে, ওনার আজকে কাজেরও চাপ অনেক বেশি, আমারও কাজ অনেক বেশি। তো সব মিলিয়ে দেখা যাক, যদি হয়তো আমরা চলে যাব। বেশি আমাদের মানে গুছানোর বেশি কাজ নেই, জাস্ট ওদের জন্য রান্নাটা করে দিই, ওরা যেহেতু বাসায় থাকবে বলতেছে খাবে, আর নিজে নিজে খেতে পারবে, একজন একজনকে দিবে। আর বড় দুজন আসলে নিজেদের খাবার নিজেরা তৈরি করে খেতে পারে, অসুবিধা হয় না। ছোটোটাও এখন একটু একটু পারে, নিজের নুডলসটা বানিয়ে খায়, তারপরে খাবার ভাত থাকলে বা সেটা নিয়ে খেতে পারে, মানে স্বাবলম্বী করছি আর কি একটু একটু। তার বড়রা যেটা করে আসলে ছোটরাও দেখা ওইটা করে, এটাই স্বাভাবিক। তো এটাই আমি দেখে আসছি। তো যাই হোক, দেখা যাক। এই যে মাছটাকে ভুনা করে এভাবে আমি ঠান্ডা হলে বক্সে নিয়ে নিব, এভাবে নিয়েছি। আর মাথাটা সাহেবকে আজকে খাইয়ে দিব, উনি মাথা পছন্দ করেন, আর গরম গরম খেতে ভালো লাগবে, এর জন্য ভাবতেছি। দুপুরে আসবে না হয়তো, দেখা যাক, যদি আসে খাবে। আর মুরগির গোশতগুলো একটু ঝোল রেখে দিয়েছি, আর একটু আরও 5 মিনিটের মতো রান্না হবে। তো আমি পাতিলে বেড়ে নিব, ঠান্ডা হয়ে গিয়েছে। পাতিলে বেড়ে নেওয়ার কারণ হচ্ছে ওরা বক্সে রাখলে সেটা আবার গরম করে খেতে চাইলে বা
ভুলে বাইরেও থেকে যাবে, তখন নষ্ট হয়ে যাবে। তো পাতিলে থাকলে চুলায় গরম করবে, চুলায় গরম করতে গেলে জাল দেওয়া হয়ে যাবে, একটু একটু নিয়ে খাবে। এর জন্য পাতিলে 3 পাতিলে মানে 3 ভাগ করে নিয়েছি। বড় পাতিলে যেটাতে রান্না করেছি সেটা প্রথম দিকে খাবে, আর বাকি একদিন আমরা 2 দিনের সফরে বের হব, তো বেশি সময় লাগবে না, আশা করি শেষও হবে না। তারপরও মা বাবার মন তো একটু রান্না করে দিয়েছে এর থেকে আর কি। তো এই তো মাছগুলিও ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন বক্সে নিয়ে নিচ্ছি, আর মাথা লেজটা আমাদের দুজনের জন্য রেখে দিচ্ছি। আর খুব মজা হয়েছে, মনে হচ্ছে লোভনীয় মনে হচ্ছে, তো এই জন্যই রেখে দিচ্ছি আর কি মাছটা। তো এইভাবে রেডি করে নিচ্ছি। আর আমার একটা ছোট্ট লাগেজ করতে হবে আমার নিজের জন্য, সেটা করব। আর আজকের যে ডেলিভারিগুলি যাবে সেগুলো সব লেখা টেখা মিলিয়ে অনেকগুলো কাজ আছে, তো সেগুলিও করছি পাশাপাশি। আসলে কোথাও যাওয়ার প্ল্যান হলে তখন মনে হয় যে চতুর্দিকের কাজ একসাথে স্রোতের মতো এসে যায়। তো সব সামলিয়ে আল্লাহর রহমতে যাওয়ার চিন্তা করছি। যত কিছুই হোক, মা বাবা বোন চাচ্ছে একটু যাওয়ার জন্য, এই থেকে যাওয়ার প্ল্যানটা করছি। এখন হচ্ছে পরের দিন সকাল, আর বিকেলে আর আসলে যাওয়া হয়নি আমাদের। উনিও আসতে সন্ধ্যার পর হয়ে গেছে, আর আমিও কাজ সারতে পারিনি। তো ভাবলাম যে স্মুথলি ঠান্ডা মাথায় সকালেই বের হব। তো এখন সকালবেলা আমাদের এই তো 7টার দিকে বের হওয়ার কথা, কিন্তু 7টা না 8টাই বেজে গেছে এখন। তো একটু পরে বের হব, রেডি হয়ে নিচ্ছি। তো যাওয়ার প্রস্তুতি এবং রেডি হতে হতে একটি কোরআনের আয়াত পড়ি। আমরা প্রতিদিন যদি নিয়ম করে একটি আয়াত, একটি হাদিস পড়ি এবং সেই অনুযায়ী আমল করি, সেই অনুযায়ী চলি, তাহলে আমাদের অনেক সওয়াব হবে এবং আমাদের জীবনটাই পাল্টে যাবে। আমরা চেষ্টা করলেই সব কিছু সম্ভব। তো আজকের আয়াতটি একটু পড়ে শোনায়। আর মুনতাসিরের আব্বু জোর করে এখন নিয়ে যাচ্ছে, কারণ ও মানে ওর স্কুলের জন্যই যাচ্ছে না, পড়া আছে, সামনে পরীক্ষা আছে। তো ওর আব্বু বললো যে না, আজকে একটু একদিন মানে হলেও ছুটি নিলেও সমস্যা হবে না, তুমি রেডি হয়ে নাও। তো এই জন্য ও এখন গোসল করে রেডি হয়ে নিচ্ছে। আয়াতের অর্থ হচ্ছে, হে বনি আদম, তোমরা খাও, পান করো এবং প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করো, কিন্তু অপব্যয় করো না। আল্লাহ অপব্যয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ 31 নং আয়াত। তো এই আয়াতটি অনেকের হয়তো জানা আছে, আবার অনেকের জানা নেই, সেই জন্যই আসলে আমি শেয়ার করছি। তো আসলে আমরা এই জিনিসটি, এই আল্লাহর কথাটি মেনে চলার চেষ্টা করব, কারণ বেশি অপচয় করব না। আমাদের ইদানিং অনেক অপচয় হয়ে যায়, অনেক কেনাকাটা হয়ে যায়। আসলে আল্লাহ পাক বলেছেন যে প্রয়োজন অনুসারে তোমরা খাও, তারপর পরিধান করো, তারপরে যতটুকু তোমাদের পান করা দরকার পান করো, কিন্তু অপচয় করো না। অপচয় করলে সেটা অন্যের ভাগে আর যাবে না, ফুটবে না, এটা একটা কথা। তো আসলে আমাদের এই বিষয়গুলো, ছোট ছোট এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, মাথায় রাখি, তাহলে আল্লাহ পাক আমাদের সেই অনুযায়ী সওয়াব দিবেন। তো আমার রেডি হয়ে যাওয়া শেষ হয়েছে, আর উনি তো রেডি হয়ে গিয়েছেন, ওনাদের আর কি একটা পাঞ্জাবি পরে নিয়েছে। আর মুনতাসির গোসল করে এসে এখন ওর রেডি হওয়া। তো জটফট ওকে আসলে 10 মিনিটের ভিতরে রেডি করে জোর করে নিয়ে যাচ্ছি, কারণ ও বের হওয়া ওর বেশি হয় না। তো ভাবলাম যে ও একটু ঘুরে আসুক, এটা আর কি। ও যেতে চাচ্ছে, একদম যে নিষেধ করছে তা না, কিন্তু স্কুলের কথা, পড়ার কথা চিন্তা করে বলতেছে আর কি, আম্মু আমি না যাই, আবার চার আসবে এর জন্য। তো আসলে আজকের যে ডেলিভারিগুলো যাবে সেগুলো আমরা রাতে প্রায় 2টা পর্যন্ত রেডি করে রেখেছি। সোফার ওইদিকে মানে কমন রুমেও অনেকগুলো আছে। তো আমাদের ছোট্ট একটা লাকিজ আমরা নিয়েছি, সেটাও রেডি করে নিচ্ছি। এই কার্টুনে অনেকগুলো মাল ছিল, সেগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি। তো হয়তো বলবেন যে বাসা থেকে দেন কিনা, আসলে বাসা থেকে আমাদের ডেলিভারি যায় না, আমাদের ছোটোখাটো একটা ফ্যাক্টরি আছে, সেখান থেকে যায়। তো আজকে যেহেতু আমি চলে যাব, ভাবলাম যে নিজ হাতে এগুলো ঠিকঠাক করে রেখে যায়, তাহলে টেনশন কম হবে। এই জন্য এই চিন্তা থেকে আসলে মানে রেডি করে এখানে জমাট বেঁধে রেখেছি। আমার বড় ছেলে আমাদের ডেলিভারি ম্যান আসলে ওনাদেরকে দিয়ে দিবে আর কি। তো যাই হোক, রেডি হয়ে এখন আবার কি যেন বাকি আছে, সেটার জন্য আবার ঘরে রুমে চলে এসেছি। তো এখন বেরিয়ে যাচ্ছি। আজকের এই বাঙ্গি কালারের বোরকাটা পরে নিয়েছি, আর বোনের বাড়ি বাবার বাড়ি যাচ্ছি, এটার এক্সাইটমেন্ট তো অনেক বেশি, অনেক ভালো লাগতেছে। আর সব কিছু গুছিয়ে এখন দরজাটা লাগিয়ে যাচ্ছি, আমার বড় ছেলে উঠে দরজা লাগিয়ে দিবে।
الله لا إله إلا هو বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর সফরের দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে রওনা হলাম, গাড়িতে উঠে বসলাম। তো এই তো তালতলা পার হয়ে চলে যাচ্ছি আমাদের ফেনীর উদ্দেশ্যে। আজকে আমার এই ব্লগে আমার বোনের বাড়িটা ঘুরে দেখাবো। আগামী দিনের ব্লগে আমার বাবার বাড়িতে কি কি করছি সেটা থাকছে। আমার সাথে সাথে আমার বোনের বাড়িতে আপনারা চলেন, আমার বোনের বাড়িটা কেমন একটু ঘুরে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। অনেক দিন পর যাচ্ছি এখন আমার বাবার বাড়িতে, বোনের বাড়িতে। বোনের বাড়িটা বিশেষ করে আপার ঘর দেওয়া কমপ্লিট হওয়ার পরে আর যাওয়া হয় নাই। এখন অনেক আপার রিকোয়েস্ট করাতে যাচ্ছি। এখনও সময় লাগবে আমাদের, মাত্র হচ্ছে একটা, আমাদের আড়াইটা বেজে যাবে যে পৌঁছতে। তো আকাশের অবস্থা এদিকে ভালো থাকলে ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে। মেঘ আছে, মেঘ কম না, ওইদিকে যে বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে। এখন আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দাগনভূঞা বাজার। এইখানে আমার স্কুল এবং কলেজ লাইফটা ছিল। তো এই দাগনভূঞা বাজারটা পার হচ্ছি, তারপরে আমার আপাদের বাড়িতে আজকে উঠবো। আমার আপাদের বাড়ি এবং আমাদের বাড়ি একদম কাছাকাছি, রিক্সায় 10 টাকার ভাড়া এরকম আর কি। তো এখন ওইদিকে যাচ্ছি, এখন প্রায় 2:40 এই সময়টা। আমার আপাদের বাড়িটা একদম মেন রোডের সাথে। তো এই তো বাড়ির সামনেই অনেক সুন্দর, অনেক পুরনো একটা মসজিদ। আর এটা হচ্ছে মিয়া বাড়ি, অনেক মানে প্রবীণ একটা মিয়া বাড়ি আমাদের এলাকার আর কি। তো যাই হোক, ওনাদের সামনে কাছারি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার আপাদের পুকুর, মানে আপা সহ, মানে বাড়ির অন্যান্য অনেক গিরি আর কি, অনেক ফ্যামিলিস তাদের সহ আর কি। তো আপারা এই পুকুরটাই ইউজ করে। তো যাই হোক, বাড়িতে এসে পৌঁছে গিয়েছি, নেমে যাচ্ছি। এখন দুপুরের টাইম হয়ে গিয়েছে। তো আমরা আমাদের মাল সামানাগুলো নিয়ে মানে ঘরের দিকে চলে যাচ্ছি। তো গাড়ি থেকে একটু বের করে যেটা যেটা এখন এখানে লাগবে সেগুলি নিয়ে নিচ্ছে, আর যেগুলো গাড়িতে থাকলে অসুবিধা নেই আমাদের বাড়িতে লাগবে সেগুলি রেখে দিচ্ছে। আর এই দিনটা মানে আজকের রাতটা আমার আপাদের বাড়িতেই থাকবো। আগামী দিন সকালে আমার বাবাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে যাব এই আর কি। এটা হচ্ছে আমার আপাদের ঘর। এই কর্নারটাই শুধু ঘর দেখা যাচ্ছে। বাড়ির অনেক গিরি, অনেক ফ্যামিলি আর কি। গিরি বলতে নোয়াখালীর ভাষায় গিরি বলে। তো এই তো আপার ঘরটাতে ঢুকছি। আসলে এই ঘরটা নিচের অংশটা আর কি অনেক বছর আগেই করা, প্রায় কত 13-14 নাকি 18 বছর বললো আপা, মনে নেই, এরকম আর কি। তো ওই সময় থেকে একটু 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 করতে করতে এখন উপরের তলা সহ পুরো বিল্ডিংটা কমপ্লিট করেছে। তো এটা হচ্ছে আমার বোনের সংসার, বোনের বাড়ি। বাবা আম্মা এসেছে একটু আগে। তো আসার পরে আসলে কিছুক্ষণ আমরা দেখা সাক্ষাৎ করে নামাজ কালমা সব কিছু পড়ার পরে এখন খেতে বসেছে। তো সাহেব আবার চলে যাবে নোয়াখালী, ওনার আবার একটা মিটিং আছে, মানে 3-4 জন সহ ওনার প্রজেক্টে যাচ্ছেন। তো উনি তাড়াহুড়ো করে খেয়ে চলে যাবেন, বাবা সহ বসে গিয়েছে। ড্রাইভারকে সামনের ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তো আসলে আম্মা আছে, আমার খালাম্মাকে দাওয়াত দিয়েছে আপা। তো মোটামুটি ভালোই লাগছে। আর আপা একাই এসেছে, দুলাভাই অফিসে, উনি রাতে আসবেন। আর ছেলে মেয়েরা কেউ আসেনি। তো জাস্ট আমাকে দাওয়াত দিয়েছে। ওদের আবার পরীক্ষা, আমার বোনের মেজোটার পরীক্ষা, তারপরে বড় মেয়ে কনসেপ্ট করেছে, ও অসুস্থ, তারপরে ছেলের পরীক্ষা, সব মিলিয়ে আর কি। ওরা আর আসলো না, আসবে না। তো আপাই একটু একটু করে অনেক রান্না বান্না করেছে, অনেক আইটেম করেছে একটু একটু করে। তো আমরা মিষ্টি এনেছি, দধি এনেছি, আর খালাম্মা অনেক কিছু এনেছে। তো একটু খাবারের পরে আমি মিষ্টি নিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে, বাবাকে সহ আর কি। এটা হচ্ছে আপার একটা রুম, মানে আপাদের মেয়েরা থাকে আর কি আসলে। তো এই অংশটা আপার যে কর্নারটা, মানে বাড়ির এক সাইডে ওনার এত সুন্দর একটা ডানা, মানে নিজেরাই এই দিকে যদি
মানে খোলামেলা থাকতে চায়, কোনো অসুবিধা নেই। নিজেরা মানে ঘুমটা ঘামটা না দিলেও কেউ নেই, একদম বাউন্ডারি করে এই সাইডটা সুন্দরভাবে আপা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো আপা তো থাকে না, ফেনীতেই থাকে, তো মাঝে মধ্যে আসে। গতকালকে রাতে এসেছিল আমি আসবো বলে। তো আর এমনিতে আলা থাকে দুলোভাই, আপা মাঝে মধ্যে মাসে 1-2 বার বা 2 মাসে একবার এরকম আসে আর কি। তো বাড়িটা কমপ্লিট করার পর এখন আপারও মানে খুব শান্তি লাগতেছে যে একটা কিছু হয়েছে। তো আমার খালাম্মা তো আগে এসেছে, তো আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, বলল যে এই রুমটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো আমাদের আসলে খুব পছন্দ হয়েছে। গ্রামের বাড়িতে এই একটু একটু করে আমার বোনটা যে কমপ্লিট করতে পেরেছে বাড়ি, এটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করছি, বা বোনের সুখটা নিজেরাও উপভোগ করছি। তো এখনও উপরে আসলে ফার্নিচার দিয়ে ওরকম সাজানো হয়নি, কারণ ফেনীতে অনেক ফার্নিচার ওনাদের বাসায় আছে। তো যখন একবারে মানে বাড়িতে চলে আসবে তখন ওগুলো নিয়ে আসবে সেই হিসেবে। তো এই আসলে উপরে 2টা বৈঠকখানা হবে, 2টা ছাদ সুন্দর খোলামেলা, আর একদম 3তলার সিঁড়িটা এইদিকে দিয়েছে। আর এই খোলা ছাদটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এখানে রাত্রে বসে বারবিকিউ করা যাবে, বা বসে চায়ের আড্ডা, মানে যখন ওনারা বাড়িতে চলে আসবে তখন হবে আর কি। কোনো একদিন মেয়েরা আছে, মেয়ের জামাইরা আছে, ওইরকম করতে পারবে। তো এটা হচ্ছে 3তলা ছাদ, আমি উঠে গিয়েছি 3তলা থেকেই পুরোটাই উপভোগ করি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর আম কাঁঠাল একদম ফাঁকা ফাঁকা গাছে ঝুলতেছে। আফা তো অনেক দিন পরে এসেছে, তো যার কারণে ওনার আম পড়ে একদম নিচে আছে, আর সব গাছে আম ফেঁকে আছে। আবার কাঁঠালও ঝরে গিয়েছে, অনেক ফোকে খেয়ে ফেলছে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে দেখে। আর আকাশের অবস্থা মানে 2 ঘন্টা আগেও নাকি বৃষ্টি হয়েছে, এখন রোদ উঠে আবার মানে ফকফকে হয়ে আছে। আপা কোরবানের জন্য গুড়ি ভাঙিয়ে নিয়েছে আর কি মেশিন দিয়ে। তো 3তলা থেকে দেখা শেষ, এখন আমি নেমে যাচ্ছি, নিচের অংশে চলে যাচ্ছি। আর এই জায়গাটাতে বসে একসময় বারবিকিউ বা খাবার দাবার খেতে অনেক ভালো লাগবে আকাশের নিচে খোলামেলা। তো ওইটাই বলতেছি, আপা আমরা দেখতেছি আর উপভোগ করতেছি, আপাও আনন্দ পাচ্ছে। মানে বোন মা বাবাকে দেখালে যে কি আনন্দ, সেটা আসলে আমরা নারীরাই বুঝি। তো যাই হোক, আমার আপার শাশুড়ি মারা গিয়েছে, আর আপার দেবর শুধু একজন। তো ওনার হচ্ছে পাশের বিল্ডিং যেটা, ওইটাই মানে ঢুকতে আমি যখন ঢুকেছি ডান দিকের যে বিল্ডিংটা, ওইটা হচ্ছে ওনার দেবরের বিল্ডিং। তো এই তো গাছে আম ধরে আছে, এগুলি দেখতেছি। আর এই সাইডটার ছাদটাও অনেক সুন্দর খোলামেলা। তো ওইটা দেখে এখন আমরা নিচে চলে যাচ্ছি। আর উপরের তলায় একটা টয়লেট দিয়েছে সুন্দর করে টাইলস করে। তো উপরে 2টা বেডরুম, মানে আমার বোনের মেয়েদের জন্য আর কি, ওরা আসলে থাকতে পারবে। আর নিচে 3টা বেডরুম, আর ড্রয়িং ডাইনিং তো আছে, আবার পিছনে রান্নাঘর আছে, তারপরে আবার কিচেন আছে, মানে ঘরের সাথে অ্যাটাচড কিচেন, আবার আলাদা একটা রান্নাঘরও ওটা বিল্ডিং করে নিয়েছে। একদম সব কিছু মানে ফাঁকা করে রেখেছে, বৃষ্টির দিন আসলে আর মানে মাটি লাগে না এরকম। তো যে রুমটা দেখিয়েছি ওটা আমার আপার রুম, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। নিচে এখন চলে এসেছি, একটু লাইট দিয়ে দেখাচ্ছি। তো এখন আসলে এই পুরনো জিনিসপত্রই আছে, যখন আপনারা ফেনী থেকে চলে আসবে তখন তো জিনিসপত্র সুন্দর জিনিসগুলো থাকবে এই আর কি। তো এখন নতুন অবস্থায় আসলে ভালোই লাগে, নতুনই বলা যায়, বেশি একটা যে ইউজ করছে তা না। তো এটা হচ্ছে মানে পিছনের দরজা, 2টা দরজা পিছনে, আবার এই যে একটা দরজা দেখা যাচ্ছে এদিক দিয়ে বের হয়ে একদম রাস্তায় চলে যাওয়া যায়। আর পুকুর ঘাটটা হচ্ছে এইরকম টিনের চাল দিয়ে সুন্দর করে দিয়েছে, বৃষ্টির সময় আর পানি পড়ে না। আর এই ছোট্ট ঘরটা হচ্ছে রান্নাঘর। এই যে এটা একটা দরজা, এই দিক দিয়ে বের হয়ে বাইরে একটা চুলা দিয়েছে, আর এই যে একটা ডান দিকে দরজা, ওইটা তো হচ্ছে রান্নাঘর, লার্কি টার্কি থাকে এরকম আর কি। আর যে একটা দরজা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওনার জায়েদের বাসায়, বাড়িতে মানে ঘরে ঢুকা বের হওয়া। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমার মামা মামি এসেছে, ছোটো মামা, আমার মামা একজনই, আরেকজন মারা গিয়েছেন। তো ওনারা এসেছে, ওনাদেরকে একটু নাস্তা দিয়ে বিদায় দিয়ে আসলে রাতটা আর বেশি শ্যুট করিনি। এখন হচ্ছে পরের দিন সকাল, আমরা নাস্তা করছি, করে এখন চলে যাব বাবাদের বাড়িতে। আমরা এখন আমার আপাদের বাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের বাড়িতে, বাপের বাড়িতে। এখন আমরা আমার আপার বাড়ি থেকে বের হয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, এটা হচ্ছে আমার বোনের বাড়ি।
তো আমার আপার বাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আগামী দিন বাবার বাড়িতে কেমন কাটছে আমার দিন সেটা দেখাবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।